আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রাকিবুল ইসলাম। আজকে শুরু করতে যাচ্ছি অধ্যায় ১ জাগি সুগে। কি? জাগি সুগে অর্থাৎ নিজের পরিচিতি। জাগি মানে নিজের, সুগে মানে পরিচিতি। শুরু করা যাক। চিত্রটা দেখে নিই। যে অনুনারা সারাম ইপনিকা কোন দেশের মানুষ? অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ, ইপনিকাটা একটা সম্মানসূচক ফর্মাল, প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন করলো কি অনু নারা সারাম ইপনিকা, আর উত্তরে বলছে জনুন নেপাল সারাম ইমনিদা, আমি নেপালের মানুষ, পরিচয় হচ্ছে। আচ্ছা, নিচে আসি। এই অধ্যায় শুরুতে আমরা পাবো যে মুনবব, ব্যাকরণ। মুনবব পাবো ইমনিদা ইমনিকা প্লাস উন নুন। আচ্ছা, বিস্তারিত পরে বলছি। দুইটা অহই পাবো নারা ইরুম, নারা মানে দেশ, ইরুম মানে নাম। আরেকটা পাবো জিকপমিয় অর্থাৎ পেশা। সাথে পাবো একটা মনহুয়াওয়া জঙ্গু অর্থাৎ সংস্কৃতির সাথে তথ্য। হাঙ্গকুই ইনসাইজল অর্থাৎ সালামের রীতিনীতি, কোরিয়ার সালামের রীতিনীতি বা সালামের শিষ্টাচার। আচ্ছা, নিচে আসি। হাকসুক মুকপিও, পাঠের উদ্দেশ্য। এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি অনুনারা সারামিনজি মোদগো দেদাফাল সু ইজদা অর্থাৎ কোন দেশের মানুষ মোদগো জিজ্ঞাসা করে এবং দেদাফাল সু ইজদা যে উত্তর দেওয়া যাবে। তারপর আসি জিকফ উই মুওসিনজি মুদগো দেদা ফালসু ইজদা অর্থাৎ পেশা কি। এই যে জিকপ মানে পেশা, মুওসিনজি কি, মুদগো জিজ্ঞাসা করে এবং এই গোটা একটা গ্রামার, এবং দেদা হালসু ইজদা উত্তর দেওয়া যাবে। এই হালসু ইজদা করা যায়, করা যাবে বা পারা যায় বা ব্যবস্থা আছে ইত্যাদিগুলা। আচ্ছা, নিচে আসি। অহুয়াক, অহুয়াক নারা ইরুম, নারা মানে দেশ, ইরুম মানে নাম, আগে বলেছি। আচ্ছা, সর্বপ্রথম আছে হাঙ্গুক, হাঙ্গুক মানে কোরিয়া, এটা আমরা সবাই জানি। নেপাল, নেপাল মানেই নেপাল। দুংথিমুরু, রাউসু, মঙ্গল, মিয়ানমার, বাংলাদেশি, বেথুনাম অর্থাৎ ভিয়েতনাম। শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা, উজুবেকিস্তান, তারপরে ইন্দোনেশিয়া, জঙ্গুক, জঙ্গুক মানে চায়না। কাম্বোডিয়া মানে কম্বোডিয়া, খিরুখিসুসুথান মানে কিরগিজস্তান। তারপর এই একটা নতুন দেশ, আগে ছিল না ইপিএসে, নতুন হচ্ছে অ্যাড হয়েছে, যে থাজিকিসুথান। তারপর আছে থেগুক মানে থাইল্যান্ড। তারপর আছে পাকিস্তান মানে পাকিস্তান, ফিলিপিন, ফিলিপাইন। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড আছে যেটা হচ্ছে যে অধ্যায়টার জন্য খুবই হেল্পফুল, খুবই কাজে লাগবে। অনু, অনু মানে হচ্ছে কোন, নারা মানে দেশ, ইরুম মানে নাম, খুকজক জাতীয়তা, নুগু, নুগু মানে কে বা কার এমনটা অর্থ দাঁড়ায়। আচ্ছা, তাহলে দেখি। বলছে খোয়ানগে ইন্নুন অর্থাৎ সম্পর্ক থাকা, খত কিরি, খত মানে বিষয়, এ কিরি মানে সাথে, হ্যাঁ কিরি সাথে, ইয়ঙ্গিওল হাসেও সংযুক্ত করুন। তার মানে হচ্ছে যে সম্পর্ক থাকে, যে সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্ক চিত্রগুলা এখানে বোঝানোর কিছু নাই। আপনারা হচ্ছে দেশের নামগুলো মুখস্থ করলে, চিত্রগুলো দেখলে এখান থেকে মিলিয়ে নেবেন। যেমন আপনাকে বলবে যে নেপাল, নেপাল মানে হচ্ছে যে নেপালের চিত্র। তারপর হচ্ছে মিয়ানমার, মিয়ানমারের চিত্র। তারপর হচ্ছে যে কি এইভাবে কম্বোডিয়া মানে কম্বোডিয়ার চিত্র, আপনারা এইভাবে মিলিয়ে নেবেন। তারপর আসি গ্রামার। গ্রামারটা হচ্ছে যে ইপনিকা এবং ইপনিদা, ইপনিদা, ইপনিদাটা হয়ে যাবে ইমনিদা, কারণ বিয়ব যখন বাচ্চিম আকারে নিচে থাকবে, এটার সামনে যখন একটা নিয়ন আসবে, ইপনিদাটা হয়ে যাবে ইমনিদা। তাহলে ইমনিদা ইমনিকা, এটা একটা ফর্মাল, এটা নির্দিষ্ট কোনো অর্থ নাই। আচ্ছা, তাহলে এটা প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে ইমনিদা ব্যবহার করা, এবং ইমনিদাটা আপনার মীমাংসা, মীমাংসা মানে হচ্ছে যে নাউন ওয়া সাথে
খিয়ল হাফ হাই অর্থাৎ হচ্ছে যে সংযুক্ত হয়, সংযুক্ত হয়ে খিয়ক শিকজক আনুষ্ঠানিক সাংহুয়াং এসব পরিস্থিতি থেকে দুদনুন সারামুল সুনা মানুষদেরকে নুফায় মালহামনিদা অর্থাৎ সম্মানিত ভাষায় কথা বলা হয় আর কি। মুনজাং বাক্য সসুল হাগে দৈমনিদা অর্থাৎ প্রোটেক্টিভ হয় আর কি। তাহলে এত কিছু দরকার নেই, আমরা সহজে বুঝি যে ইবনিদাটা হচ্ছে যে উত্তর দেওয়ার ক্ষেত্রে আর ইমনিকাটা হচ্ছে যে প্রশ্ন করার ক্ষেত্রে। যেমন এখন এই দুইজনে কথোপকথন করছে, যে একজনে জিজ্ঞেস করছে অনুনারা সারাম ইবনিকা, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে ইবনিকাটা ব্যবহার করছে। উত্তরে বলছে জনন রাহুসু সারাম ইবনিদা, আমি রাহুসের মানুষ। তাহলে দেখেন ইমনিকা প্রশ্ন করার ক্ষেত্রে বসছে আর ইমনিদাটা উত্তর দেওয়ার ক্ষেত্রে বসছে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ইরুমি মুয়স ইমনিকা, যে নাম কি, তাহলে আপনি উত্তরে কি বলবেন, যে ইরুমুন, আপনি আপনার নাম যেটা সেটা বলবেন, সাথে ইমনিদাটা যোগ হবে, যে ইরুমুন রাকিব ইমনিদা। তাহলে কোনো কিছু প্রশ্ন করার ক্ষেত্রে ফর্মাল সূচক বাক্য হিসেবে ইমনিকা ব্যবহার হয় এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে ইমনিদা ব্যবহার করা হয়। আশা করি বুঝছেন। হ্যাঁ, আসি এখানে তারা বলছে কি যে বগি ওয়া, বগি মানে উদাহরণ, ওয়া মানে সাথে, খাতি মানে একসাথে, সুগো লিখে এবং জাগি সুগেরুল অর্থাৎ নিজের পরিচিতি হে করে বুঝেও দেখুন। আচ্ছা, তাহলে এখানে বলছে ইরুম আর হচ্ছে যে খুকযোগ জাতীয়তা। তাহলে ইরুম হচ্ছে আখম, খুকযোগ হচ্ছে যে কি জাতীয়তা হচ্ছে যে দুংথিমুরু, দুংথিমুরু। আচ্ছা, এখন বলছে আর নিয়ম হাসেও কেমন আছেন, বলছে যে আখুং ইমনিদা, আমি আখুং। বলছে দং থিমুরো সারাম ইমনিদা, আমি দক্ষিণ তিমুরের মানুষ। ঠিক এভাবে আপনি আপনার নাম এখানে প্র্যাকটিস করবেন। যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইরুমি মোশ ইমনিকা, আপনি এখানে আপনার নামটা বলবেন যে ইরুমুন রাকিব ইমনিদা। যদি বলা হয় অনুনারা সারাম ইবনিকা, কোন দেশের মানুষ, তাহলে জনন বাঙ্গরুলা দেশে সারাম ইবনিদা। আচ্ছা, এবার আসেন ঠিক আনিয়াম হাসিও জনুন রাকিব ইমনিদা, জনুন বাঙ্গুরুল্লাহ দেশি সারাম ইমনিদা। তাহলে জাগিসুগের মোটামুটি আপনার জাগিসুগি বলার একটা ধাপ শুরু হতে যাচ্ছে। আচ্ছা, নিচে আসি। উদাহরণে বলা আছে বগি ওয়া কাচ্ছি দেহুয়া হে বুসেও, অর্থাৎ উদাহরণের সাথে একসাথে কথোপকথন করে দেখুন। আচ্ছা, তাহলে আগে যেভাবে হয়েছে আপনি এভাবে প্র্যাকটিস করবেন। অনুনারা সারাম ইপনিকা, বলছে এই যে তার নাম, সে কোন দেশের মানুষ, এটা এখানে আছে, এটার সাথে আপনি ইপনিদাটা লাগাই দিবেন যেহেতু আপনি উত্তর দিচ্ছেন, যে ফিলরিফিন সারাম ইপনিদা। এভাবে নিচে যা আছে এই নামগুলোর সাথে এভাবে আপনি মিলিয়ে মিলিয়ে আপনি এটা প্র্যাকটিস করবেন। তারপর আসি থেওয়া ওয়ান। আচ্ছা, দেওয়া ওয়ানে তারা যে দুজন মানুষ কথোপকথন করতেছে, বন্ধু দুজন হতে পারে এমনটা, যে আনিয়ং হাসেও আখং ইমনিদা, যে কেমন আছেন, আমি আখং, এই যে ইমনিদাটা দিয়ে সম্মান দিছে। কেমন বলছে দং থিমুরু সারাম ইবনিদা, আমি দক্ষিণ তিমুরের মানুষ। এবার প্রতি উত্তরে মাদুয়ে বলছে যে আনিয়ং হাসেও মাদু ইমনিদা, যে কেমন আছেন, আমি মাদু। বলছে অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ, বলছে নেপাল সারাম ইবনিদা, আমি নেপালের মানুষ। তাহলে ইমনিকা এবং ইমনিদাটা আমরা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। দুইটা প্রশ্ন দেওয়া আছে যে আখং অনু নারা সারাম ইবনিকা, তাহলে আখং, এই যে আখং কোন দেশের মানুষ, সে বলছে দংথিমুরো। কেমন, তাহলে উত্তরে দিতে পারি যে দংথিমুরো সারাম ইবনিদা। মাদু অনুনারা সারাম ইবনিকা, তাহলে দুইটা প্রশ্নে কিন্তু ইবনিকা দিয়ে করছে, যে মাদু কোন দেশের মানুষ, তাহলে মাদু হচ্ছে যে কোন দেশের মানুষ, নেপাল সারাম ইবনিদা। তাহলে আমরা বলতে পারি মাদু শিনুন নেপাল সারাম ইবনিদা। তাহলে প্রশ্ন করা হচ্ছে ইবনিকা দিয়ে, আমরা উত্তর দিচ্ছি ইবনিদা দিয়ে। আচ্ছা, তারপরে আসি বিস্তারিত হওয়া, উপস্থাপন হওয়া, জেসি দৈন উপস্থাপন হওয়া প্রিয়হিয়ন অভিব্যক্তি ওয়ালিয়ং হায়ো ব্যবহার করে থেওয়া হে বসেও আলোচনা করে দেখুন বা কথা বলে দেখুন। তাহলে এখানে দেওয়া আছে হুয়ং বেথুনাম সারাম। তাহলে প্রশ্ন করবে ইপনিকা দিয়ে, কিন্তু প্রশ্ন করতে হবে। তাহলে যে নুগু ইপনিকা, কে, তাহলে কে, সে তার নাম বলবে যে ফুয়ং ইবনিদা।
অনুনারা সারাম ইপনিকা কোন দেশের মানুষ? বেথুনাম সারাম ইপনিদা, যেহেতু এখানে বেথুনাম দেশে, বেথুনাম সারাম ইপনিদা বেথুনামের মানুষ, ভিয়েতনামের মানুষ। এখন নিচে ঠিক আপনাকে তৈরি করার জন্য দিছে, আপনি দেখুন যে দারেন্দ্র এবং কি হচ্ছে কি শ্রীলঙ্কা সারাম, আচ্ছা শ্রীলঙ্কার মানুষ। তাহলে ঠিক একইভাবে বলতে পারি নুগু ইপনিকা কে, উত্তরে বলতে পারি যে দারেন্দ্র ইপনিদা, যেহেতু আমরা উত্তর দিচ্ছি দারেন্দ্র ইপনিদা। আচ্ছা অনু নারা সারাম ইপনিকা কোন দেশের মানুষ? তাহলে উত্তরে আসবে বেথুনাম সারাম ইপনিদা। এই জায়গায় আমরা দিব কি শ্রীলঙ্কা সারাম ইপনিদা, আমি শ্রীলঙ্কার মানুষ। আচ্ছা উচ্চারণ তেমন একটা তফাৎ নাই, এগুলা যে যার যার মতো করে উচ্চারণ করে নেবেন। আচ্ছা তারপর আসি জিকোপ মিয়ং, পেশা। দেখি পেশাটা কি। হাকসেং, হাকসেং মানে হচ্ছে যে ছাত্র। সংসেননিম, সংসেননিম মানে শিক্ষক। হৈসাউয়ন কোম্পানির কর্মী বা চাকরিজীবী। তারপর হচ্ছে কি যে খুনরুজা, খুনরুজা মানে শ্রমিক। খিয়ংসালগোয়ান অর্থাৎ পুলিশ কর্মকর্তা। তারপর সুবাঙ্গোয়ান ফায়ার সার্ভিস কর্মকর্তা বা দমকল কর্মকর্তা। খোংমোয়ান সরকারি চাকরিজীবী। তারপর জমুয়ন দোকান কর্মী। উইসা ডাক্তার। খানুসা নার্স। ইউরিসা রাঁধুনি। উনজুন খিসা ড্রাইভার। তারপর আছে খিসুলজা টেকনিশিয়ান। মোকসো কাঠমিস্ত্রি। নংবু কৃষক। অবু জেলে ইত্যাদি। শি, শি মানে হচ্ছে যে সাহেব বা সাহেবা বোঝায়। জ মানে আমি, আনিও মানে না, নে মানে হ্যাঁ। এই অধ্যায়ের জন্য প্রাথমিকভাবে এই ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। তাহলে এখানে বলছে খোয়ানগে নুন খত কিজি ইউনগিউল হাসেও, অর্থাৎ সম্পর্ক থাকা বিষয়ের সাথে সংযুক্ত করুন। তাহলে সম্পর্ক থাকা আমরা আগে যেমন পতাকা আমরা যুক্ত করলাম, ঠিক এমনভাবে এখান থেকে ওয়ার্ডগুলো আমরা যুক্ত করব। দেখি আমরা কতটুকু শিখলাম। তাহলে নংবু, নংবু মানে হচ্ছে যে কৃষক। তাহলে কৃষককে হাতে অবশ্যই ধান আছে বা কাস্তে আছে, যাই থাকুক এটা কৃষক। তারপর অবু, অবু মানে হচ্ছে যে জেলে, জেলেকে এই যে নদীতে মাছ ধরে। মোকসু, মোকসু মানে কাঠমিস্ত্রি, কোথায় এই যে এরকম চিত্র আপনি অনেকেই পাবেন প্রায়। তো এখানে মোকসু মানে কাঠমিস্ত্রি, এই যে সে যে যাই বলেন ফেরেক গাড়তেছে, মোটামুটি আপনি দেখলে চিত্রতে দেখলেই বুঝবেন। তারপর হচ্ছে যে খিসুলজা টেকনিশিয়ান, এই যে টেকনিশিয়ান। হৈসাউয়ন কোম্পানির কর্মী কর্মচারী চাকরিজীবী, এটা। আচ্ছা তাহলে মোটামুটি আমরা শিখলাম। এবার আসি উন্নন, মুনবব 2। মুনবব 2 উন এবং নুন। আমরা জানি উন এবং নুন মিয়ংসাওয়া অর্থাৎ নাউনের সাথে সংযুক্ত করে মুনজাঙ্গুই বাক্য বা বিষয় প্রকাশ করে। আচ্ছা এত কিছুর দরকার নাই, উন নুনটা এটা নাউনের সাথে বসে। নাউন বলতে কোনো কিছুর নামকে আমরা নাউন বুঝি, নাউনের সাথে বসে। আচ্ছা তাহলে আসি, যেই বাক্য নাউন অর্থাৎ যেই বাক্য দ্বারা নাউন বুঝাবে ওই বাক্যে যদি বাচ্ছিম থাকে তাহলে ব্যবহার হবে উন, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে ব্যবহার হবে নুন। যেমন ফুখাম, ফুখাম একজনের নাম। ফুখাম একজন মানুষ, একজনের নাম, নাম মানে তো নাউন আমরা বুঝি। তাহলে ফুখামটা শেষ হয়েছে কি দিয়ে? বাচ্ছিম দিয়ে। তাহলে বাচ্ছিম যদি থাকে তাহলে উন, আর বাচ্ছিম না থাকলে নুন, সেটা আমরা জানি। তাহলে ফুখাম বাচ্ছিম আছে, উন বসছে। জাইয়া, জাইয়া একজনের নাম, এটা বাচ্ছিম নাই, সর্বর্ণ দিয়ে শেষ হয়েছে, যার কারণে এখানে নুন। তাহলে জাইয়া শিনুন। আচ্ছা তাহলে বলছে থুয়ান, থুয়ান একজনের নাম, নাউনের সাথে উন বসছে কারণ এখানে বাচ্চাম আছে। থুয়ান মুকসুইম নিদা, থুয়ান কাঠমিস্ত্রি। তাহলে আমরা এখানে দুইটা গ্রামার পাচ্ছি, একটা হচ্ছে যে উন আর একটা হচ্ছে যে ইপনিদা। তারপর আছেন যিশু, সিটা হচ্ছে যে সিটা মানে সাহেব, সাহেবা বোঝায়। তাহলে এটা শেষ হয়েছে কি দিয়ে? সর্বর্ণ দিয়ে, যার কারণে নুন বসছে। যিশু সিনুন হৈসাওয়ান ইবনিদা, যে যিশু সাহেব কোম্পানির কর্মচারী। তারপর আছে জাহারা সিনুন পাকিস্তান সারাম ইবনিদা, জাহারা সাহেব পাকিস্তানের মানুষ। আচ্ছা তাহলে যদি নুনটা আপনি বুঝে থাকেন তাহলে আমরা এখানে একটু প্র্যাকটিস করি। যেমন মাজনুন খত এ, অর্থাৎ সঠিক বিষয়ে যে বৃত্ত হাসেও, যে চিহ্নিত করুন, করুন বৃত্ত দিন। তাহলে রিরি, রিরি একজনের নাম, রিরিটা শেষ হয়েছে কি দিয়ে?
যেমন ই দিয়ে শেষ হয়েছে স্বরবর্ণ। বাচ্চিম না থাকলে নুন, তাহলে এখানে বাচ্চিম নাই, তার মানে নুন বসবে। তাহলে রিরি নুন নুংবিমনিদা, রিরি কৃষক। তাহলে বলতে পারি যে এটা কি হতে পারে, নিচ্ছানান, নিচ্ছানান কি দিয়ে শেষ হয়েছে, নিয়ন দিয়ে শেষ হয়েছে। তাহলে নিচ্ছানান যেহেতু বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে কি হবে যে ওন, তাহলে নিচ্ছানান ওন থেগুক সারাম এমনিদা, থাইল্যান্ডের মানুষ। তারপরে আছেন জিজুশি, স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, বাচ্চিম নাই, যদি বাচ্চিম না থাকে তাহলে নুন, তাহলে যিশু শি নুন হাকসিং এমনিদা, জিজু সাহেব ছাত্র। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য হচ্ছে যে বাকি যে তিনটা ওটা প্র্যাকটিস করবেন। তারপর আসি বগি ওয়া খাচ্ছি মাল হে বুসেও, অর্থাৎ উদাহরণের সাথে কথা বলে দেখুন। আচ্ছা, তাহলে এখানে বলতে পারে যে ইরুম কি আছে, খালরো, জিকব পেশা কি আছে, খুন রোজা। তাহলে আমরা বলতে পারি খালরু শিনুন, অর্থাৎ যেহেতু এখানে বাচ্চিম নাই যার কারণে হচ্ছে খালরু শিনুন খুন রোজা ইমনিদা, এই যে খুন রোজা, খুন রোজার সাথে ইমনিদা বসে যাবে। তাহলে খালরু শিনুন খুন রোজা ইমনিদা, খালরু সাহেব শ্রমিক। এরপরে আসি 1 নম্বর চিত্র উদাহরণের মতো, যেমন ইবান, তারপর মোকসু। তাহলে ইবান কি দিয়ে শেষ হয়েছে, বাচ্চিম দিয়ে শেষ হয়েছে। তাহলে বাচ্চিম দিয়ে যদি শেষ হয় তাহলে হবে উন, ইবান উন মোকসু ইমনিদা, তাহলে ইবান মোকসু। তারপর আসি ইরুম, যেমন আছে শুরু, শুরুটা উ দিয়ে শেষ হয়েছে, বাচ্চিম নাই, বাচ্চিম না থাকার কারণে উন যোগ হবে, তাহলে শুরু নুন খানুসা মানে নার্স, ইমনিদার সাথে লাগবে, তাহলে খানুসা ইমনিদা, শুরু সাহেব নার্স। তারপরে আসি আদিত, এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে বসবে কি যে উন, তাহলে আদিত, আদিত উন হৈসাওয়ন ইমনিদা, আদিত কোম্পানির কর্মচারী। আচ্ছা, তারপর একটা আছে মনিকা, এটা আপনি প্র্যাকটিস করবেন, আগের তিনটা বুঝছেন কিনা এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আসে থেওয়া টু, 2 ই কেমন। আচ্ছা, তাহলে এখানে দুইজন মানুষ, একটা হচ্ছে যে কি যে নিচ্ছানান আর হচ্ছে যে খাল্লো। তো নিচ্ছানান বলতেছে খাল্লোকে, এই যে দুইজন, একজন নিচ্ছানান একজন খাল্লো। আনিয়ং হাসেও জনুন নিচ্ছানান এমনিদা, অর্থাৎ কেমন আছেন, আমি নিচ্ছানান। থেগুক সারাম এমনিদা, আমি থাইল্যান্ডের মানুষ, থাইল্যান্ডের মানুষ। এবার খালু বলতেছে আনিয়ং হাসেও জনুন খালরু এমনিদা, আমি খালরু। ফিলিপিন সারাম এমনিদা, আমি ফিলিপিনের মানুষ। নিচ্ছানানসি বলতেছে খালু সিনুন হাকসেন ইমনিকা, প্রশ্ন করার ক্ষেত্রে ইমনিকা বসছে, যে খালু সাহেব আপনি কি ছাত্র, সে আনিও না, জনুন আমি, খুন রোজা ইমনিদা আমি শ্রমিক। আচ্ছা, তাহলে এই দেহুয়াটার আমরা শুনছি, পড়ছি, দেখছি, এখন আমরা প্রশ্ন উত্তর দিব। বলছে নিচ্ছানান সিনুন অনুনারা সারাম ইবনিকা, নিচ্ছানান সাহেব কোন দেশের মানুষ। তাহলে নিচ্ছানান সাহেব কোন দেশের মানুষ, থেগুক সারাম। তাহলে বলতে পারি যেহেতু ইমনিকা দ্বারা প্রশ্ন করছে, আমরা ইমনিকা দ্বারা উত্তর দিব যে নিচ্ছানান সিনুন থেগুক সারাম ইবনিদা, নিচ্ছানান সাহেব থাইল্যান্ডের মানুষ। খালরু সিনুন হাকসেং ইমনিকা, প্রশ্ন করছে যে খালু সাহেব ছাত্র, যে আনিও, এই যে আনিও জনুন খুরুজা ইমনিদা, আমি শ্রমিক। তারপর আসি কি বলছে, জেসে দোয়েন ফিওহিয়ন, অর্থাৎ উপস্থাপন হওয়া অভিব্যক্তি হোয়ালিয়ং হায়ো দেহুয়া হেবুসেও ব্যবহার করে কথোপকথনটি সম্পূর্ণ করুন। তাহলে দেখি এখানে কি আছে, তাহলে ইরোম খুবজ জিকব। আচ্ছা, তাহলে এই যে এখানে আসি, নাম কোন দেশের মানুষ সেটা থাকবে, যদি হৈশাওয়ান হয় হৈশাওয়ান, হাকসেং হলে হাকসেং, তাহলে নামটা হচ্ছে কি রিরি। তাহলে বলতে পারি রিরি শিনুন, এই যে রিরি শিনুন জঙ্গুক সারাম এমনিকা, রিরি সাহেব জঙ্গুকের মানুষ। তাহলে কি আছে, সে জঙ্গুকের মানুষ, নে জনুন জঙ্গুক সারাম ইবনিদা, ঠিক আছে।
যে রিরি সিনুন হৈশাওয়ান ইমনিকা, তাহলে সে যদি হৈশাওয়ান হয় নে হৈশাওয়ান ইমনিদা, আর যদি হৈশাওয়ান না হয় তাহলে আনিও জনুন হাকসেং ইমনিদা, আমি ছাত্র। ঠিক এরকম একটা দেওয়া আছে, আপনি এটাকে সেম টু সেম কপি করবেন, তাহলে বুঝে যাবেন। জাল বুথাক দরিগেশ্বরনিদা, আপনার অনুগ্রহ কামনা করি। আনিয়ং হাসি ও সম বৈগেশ্বরনিদা, প্রথম দেখা হয়েছে। আনিয়ং হাসি ও জাল বুথাক দরিগেশ্বরনিদা, আপনার অনুগ্রহ কামনা করি, অভিব্যক্তি। আশি হাঙ্গকুই ইনসা এজল, কোরিয়া সালামের রীতিনীতি বা শিষ্টাচার। হাঙ্গকেস সাংদে তারা, অর্থাৎ কোরিয়া থেকে বিপরীত মানুষ অনুসারে ইনসা হানুন বাংশিক দারুপনিদা, অর্থাৎ কোরিয়া থেকে বিপরীত মানুষ অনুসারে সালাম দেওয়ার পদ্ধতিটা ভিন্ন। বলছে জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সটা মানগনা বেশি, অথবা এ না ইনা দ্বারা অথবা বোঝায়। জিউইগা নফুন পদবিতে উঁচু সারাম এগেনুন মানুষদেরকে আন্নিয়ং হাসিও কেমন আছেন তনুন, এছাড়াও আন্নিয়ং হাসিমনিকা রাগো, অর্থাৎ আন্নিয়ং হাসিমনিকা বলে মালহামিয় খোগেরুল সুখী গনা, কথা বলে অথবা ঘাড় নিচু করে। হরিরুল খুফিয়, অর্থাৎ কোমর বাঁকা করে ইনসাহামনিদা সালাম করা হয়। বলছে খোগেরুল চুকি গনা ঘাড় নত করা বা নিচু করা, অথবা হরিরুল খুফিয়নুন খত, অর্থাৎ কোমর বাঁকা করার বিষয় সাংদে বাঙ্গেকে বিপরীত লোককে দেহান সম্পর্কে বিপরীত পক্ষর সম্পর্কে সম্মান প্রকাশিত হওয়ার নাথানান প্রকাশিত হওয়ার যে সুস ইমনিতা অঙ্গভঙ্গি। হানফিয়ন, অন্যদিকে জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিগনা কম অথবা সিনহান ঘনিষ্ঠ সারামেগেনুন মানুষদেরকে আন্নিয়ং রাগো, আন্নিয়ং বলে মালহামিয় কথা বলে হানসুন এক হাত খাবিয়বগে হালকাভাবে দূরগনা উঠিয়ে হুন্দুর হাত নাড়িয়ে বাঙ্গা উমুল নাথানামনিদা ভালো লাগা প্রকাশিত হয়। তাহলে আমরা এখানে বুঝলাম কি, যে কোরিয়া থেকে বিপরীত মানুষ অনুসারে সালামের পদ্ধতিটা ভিন্ন। নিজের চেয়ে বয়স বেশি পদবিতে উঁচু মানুষদেরকে আন্নিয়ং অথবা আন্নিয়ং হাসেও অথবা আন্নিয়ং হাসিমনিকা এটা বলে কথা বলে এবং গাঁড়টা নিচু করে কোমরটা বাঁকা করে সালাম দেয়। বলছে গাঁড় নত করা অথবা কোমর বাঁকা করার বিষয়টা বিপরীত পক্ষের সম্পর্কে সম্মান প্রকাশিত হওয়ার একটা অঙ্গভঙ্গি। অন্যদিকে নিজের চেয়ে বয়সে কম অথবা ঘনিষ্ঠ মানুষদেরকে শুধুমাত্র আন্নিয়ং রাগো, অর্থাৎ আন্নিয়ং বলে কথা বলে এক হাত উঠিয়ে হালকাভাবে হাত নাড়িয়ে ভালো লাগাটা প্রকাশিত করে। বলছে আন্নিয়ং হাসিও এবং আন্নিয়ং হাসিমনিকা। আন্নিয়ং হাসিও, আন্নিয়ং হাসিমনিকা, আন্নিয়ং এই তিনটা ইনসাহানুন সালাম করার শিগানের সময়ে সাঙ্গোয়া বিশেষভাবে বিশেষ করে আসিম জমসিম জনিয়ক সকাল দুপুর সন্ধ্যা অঞ্জে দুঞ্জি যখন তখন সায়ং হাল সুইজদা ব্যবহার করা যাবে। আন্নিয়ং হাসিও, আন্নিয়ং হাসিমনিকা, আন্নিয়ং এই তিনটা বলে সালাম করার সময় নির্বিশেষে, অর্থাৎ সকাল দুপুর সন্ধ্যা যখন তখন ব্যবহার করতে পারবেন। খোংজকিং সাংহোয়াং এসো, অর্থাৎ পাবলিক পরিস্থিতি থেকে জোরো প্রায় আকসুক হ্যান্ডশেক হামিয়ন করে ইনসাহামনিদা সালাম করা হয়। বলছে দামান, তবে জাসিন বোদা নাইগা হুয়ালসিন মানগনা বয়স প্রচুর বেশি অথবা জিউইগা নফুন পদবিতে উঁচু সারামেগে মানুষদেরকে ইনসা হালতে সালাম দেওয়ার সময় উইনসুন বাম হাত অরুণ ফাল ইনা ডান বাহুর নিচে
অরুণসন বাচ্চিগো ডান হাতের নিচে সমর্থন করে, এ বাচ্চিগো মানে সমর্থন করে, আকসুক সুকুল হ্যান্ডশেক হানুন করার খচি বিষয় এউইমনিতা ভদ্রতা। তাহলে বলছে কি যে পাবলিক পরিস্থিতি থেকে প্রায় হ্যান্ডশেক করে সালাম করা হয়, তবে নিজের চেয়ে বয়স প্রচুর বেশি অথবা পদবিতে উঁচু মানুষদেরকে সালাম করার সময় বাম হাত ডান বাহু অথবা ডান হাতের নিচে অর্থাৎ ডান হাত দিয়ে সমর্থন করে হ্যান্ডশেক করার বিষয়টা ভালো। নিচে আসি, তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? জাগি সুগে হাল সুইচ দেওয়া, অর্থাৎ জাগি সুগে করা যাবে যে আপনার নাম বলবেন, আপনার দেশের নাম বলবেন, আপনার বয়স বলবেন ইত্যাদি। যে প্রথমে সালাম ইনসা দিবেন, আনিয়ং হাসিমনিকা যেই রোমন রাকিব ইমনিদা জনুন ভাঙ্গুরুলা দেশি সারাম ইমনিদা, এভাবে বলবেন। তারপরে অনুনারা সারাম ইনজি মুদগো দেদা ফাল সুইচ দা, যে কোন দেশের মানুষ এটা সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়া। তারপর হচ্ছে জিকফি মুসিনজি মুদগো ধেতাফুল সুইচ দা, যে পেশা কি এইটা যে জিজ্ঞেস করে এবং উত্তর দেওয়া যাবে। আচ্ছা, তারপর আসি ইগ্গি নারা মানে দেশ। আচ্ছা, তার আগে প্রশ্নটা পড়ে নি। দাউন দানো ওয়া খোয়ানগিস নুন খসুল মুহসিমনিকা, তাহলে পরবর্তী উত্তরের সাথে সম্পর্ক থাকা বিষয় কোনটি? তাহলে এখানে আছে নারা মানে দেশ। তাহলে আমরা এখান থেকে পড়ি ফিলিপিন মানে একটা দেশের নাম। তারপরে নামজা মানে পুরুষ, তাহলে নারার সাথে নামজার কোনো সম্পর্ক নাই। তারপরে সরুনসাল 30 বছর। তারপর কি আছে যে হৈসাওয়ান কোম্পানি কর্মচারী, তাহলে নারা মানে দেশ। তাহলে দেশের সাথে সম্পর্ক কোনটা আছে? নেপাল দেশের নাম, তাহলে উত্তর এটা। তারপর পরবর্তী প্রশ্নে আসি, বিনখানে দুরোখাল কি আছে? বিনখান মানে শূন্যস্থানে, এই মানে এই একটা গ্রামার আছে, এটা স্থানের ক্ষেত্রে এবং সময়ের ক্ষেত্রে বসে, সেটা অন্য একদিন বলবো। দুরোখাল প্রবেশ করে খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খচুল বিষয় খুরুশিপসিও বাছাই করুন। তাহলে জিকপ মানে পেশা, তাহলে ইয়োজা মানে মহিলা। তারপর হচ্ছে কি সুমল দাস হচ্ছে অর্থাৎ আপনার 25 বছর। নঙ্গো মানে কৃষক। তারপর হচ্ছে কি দেগুশি মানে দেগু শহর। এখন আসে এখানে বলছে জিকপ পেশা, দেগু শহর এটা পেশা হইতে পারে না, নঙ্গু কৃষক এটা হইতে পারে, তাহলে উত্তর এটা। তারপর আসে খুকজক জাতীয়তা, তাহলে জাতীয়তা কি আছে? অব মানে জেলে। নামজা মানে পুরুষ, এটাও জাতীয়তা নয়। বেথুনাম মানে ভিয়েতনাম, এটা একটা দেশের নাম, তার মানে এটা জাতীয়তা। বুসান একটা শহর, তাহলে জাতীয়তা শহর হইতে পারে না, জাতীয়তা হবে দেশের নাম, তাহলে ভিয়েতনাম উত্তর 3। এবার আসি আমরা এই মেমোটা একটু দেখি। দাম খোলুল ইগ্গো, দাও মানে পরবর্তী, খোলুল মানে প্যাসেজ, ইগ্গো পড়ে এবং নেয়ঙ্গোয়া বিষয়ের সাথে খতন খুরুশিপসিও, যে মিলের বিষয়টা বাছাই করুন। আচ্ছা, ঐগুকিন দোংরুকজং, অর্থাৎ ঐগুক মানে বিদেশি, দোংরুকজং মানে নিবন্ধনপত্র। আচ্ছা, তারপর ঐগুকিন বিদেশি, যে দোংরুক বনহ যেটা নিবন্ধন নাম্বার এটা, এই যে ঐগুকিন দোংরুক বনহ বিদেশি নিবন্ধনপত্র। তারপর সমিয়ং মানে হচ্ছে যে নাম। তারপর হচ্ছে খুগা দেশ, বেথুনাম। তারপর হচ্ছে সেরিও জাগিওক অর্থাৎ বসবাসের যোগ্যতা বা অবস্থানের যোগ্যতা, যে বেজন্মুন সুয়প অর্থাৎ অপেশাদার চাকরি, যেটা E9 ক্যাটাগরির ভিসা। বালগুফ ইলজাং অর্থাৎ ইস্যুর তারিখ। তারপর হচ্ছে কি তাহলে সল সুলিপগুক অর্থাৎ সলের ইমিগ্রেশন অফিস। উইগুকিন সংজাং অর্থাৎ বিদেশি সেন্টার। এখন আসি এখানে সম্পর্ক থাকা আছে কোথায় দেখি। বেথুনান সারাম এমনিদা ভিয়েতনামের মানুষ, তাহলে ও দেশের নাম কি? ভিয়েতনাম, তার মানে এটা মিল আছে, উত্তর হইতে পারে। তারপর সেঙ্গিল জন্মদিন 5 যে ও ওয়াল শিব ইল ইমনিদা, যে 5 মাসের 10 তারিখ। তাহলে জন্ম তারিখ এখানে তো নাই, কিছুই নাই, এখানে শুধুমাত্র হচ্ছে যে ইস্যুর তারিখ আছে। তারপর আসেন এই যে 5 মাসের 10 তারিখ, এটা হচ্ছে যে ইস্যুর তারিখ। তারপর হচ্ছে সিরওয়াল 7 মাসে উইগুকিন দুংরুজুং বিদেশি নিবন্ধনপত্র বাদাসমিতা গ্রহণ করেছে। তাহলে কয় মাসে গ্রহণ করেছে? 7 মাসে গ্রহণ করেছে, কিন্তু সে এটা ইস্যু হয়েছে কয় মাসে?
5 মাসে, তাহলে এখানে বলছে 7 মাস, এখানে হচ্ছে 5 মাস, এটা ভুল। তারপর আছে যে সউল সুরিপগুক, অর্থাৎ সউল ইমিগ্রেশন অফিসে উইগুক ইন সঙ্গেস ইলহামনিদা, সে বিদেশি সেন্টার থেকে কাজ করে। সে কি বিদেশ থেকে কাজ করে? না, সে বিদেশি থেকে কাজ করে না, সে E9 ক্যাটাগরি একটা ভিসাতে অপেশাদার চাকরিতে আছে। তবে এটা হচ্ছে যে যে বিদেশি কি যে বিদেশি সেন্টার, সেই বিদেশি সেন্টার থেকে নিবন্ধন কার্ড তৈরি করছে, বা চাকরি করে না। সেই অনুযায়ী উত্তর 1 নাম্বার। তারপর আসি পরের প্রশ্ন, আমরা আগে উত্তর পড়ে নিব, তারপর প্রশ্ন পড়লে উত্তর পেয়ে যাব। তারপর বলেছে সিনান সিঙ্গু এগে হরিরুল খুফিও ইনসা হিয়া হামিদা, ঘনিষ্ঠ মানুষদেরকে কোমর বাঁকা করে সালাম দিতে হবে। এটা তো এমনিতে না, আমরা এমনিতে বুঝতে পারি। তারপর হচ্ছে খোংজকিন সাংহাঙ্গেস, পাবলিক পরিস্থিতি থেকে ইনসা হালতে সালাম দেওয়ার সময় জোরু প্রায় সোনল হুন্দুক নিদা, অর্থাৎ হাত নাড়ায় না। এখানে হচ্ছে যে পাবলিক স্থান থেকে সালাম দেওয়ার সময় আকশুক করে, হ্যান্ডশেক করে, কিন্তু এখানে বলছে হাত নাড়ায় না, এটা ভুল। জাসিন প্রধান নায়িকা মানুন সারাম গোয়া নিজের চেয়ে বয়সে বেশি মানুষদের সাথে আকশুকুল হাজে আনাসুম নিদা, যে হ্যান্ডশেক করে না। এবার আসে জিউইগা নুফুন সারাম গোয়া পদবীতে বেশি মানুষদের সাথে আকশো খালতে, যে যে হ্যান্ডশেক করার সময় ওইনশোনুরো বাম হাত দিয়ে অরুণ ফাল বাচ্চিমনিদা, অর্থাৎ ডান বাহুর নিচে সমর্থন করে। তার মানে আমরা আগে যে জম্বুটা পড়ে আসছি, উত্তর মনে হয় এটাই মিলে। তারপর আমরা এটা পড়ি, তারপর ক্লিয়ার হয়ে যাব। যে হাঙ্গুক সারাম দরুন জাসিন প্রধান নাইগা মানগনা জিউইগা নুফুন সারামেগে ইনসা হালতে হরেরুল খুফিও ইনসা হামনিদা, কোরিয়া থেকে মানুষদেরকে কোরিয়ান মানুষরা নিজের চেয়ে বয়সটা বেশি অথবা পদবিতে উঁচু মানুষদেরকে সালাম করার সময় কোমর বাঁকা করে সালাম করে। হ্যাঁ, এটা ঠিক। জাসিন প্রধান নাইক অরিগোনা নিজের চেয়ে ছোট হলে জি সিনহান সারামেগে, যে ঘনিষ্ঠ মানুষদেরকে সোনুল হুন্দুর ইনসাহামনিদা, এই যে সেইখানে বলছে কি যে ঘনিষ্ঠ মানুষদেরকে কোমর বাঁকা করে, আর এখানে বলছে যে কি যে সোনুল হুন্দুর ইনসাহামনিদা, হুন্দুর ইনসা হামনিদা, অর্থাৎ হাত নাড়িয়ে সালাম করা হয়। বলছে খুংজকিং সাংহাঙ্গেস, পাবলিক পরিস্থিতি থেকে জুরু প্রায় আকশুক হামিয়া, যে আকশুক করে ইনসাহামনিদা, অর্থাৎ হ্যান্ডশেক করে সালাম করা হয়। তাহলে পাবলিক স্থান থেকে যে কি হাত নাড়িয়ে কি আচুক হামিয়ান, অর্থাৎ হ্যান্ডশেক করে সালাম করা হয়, আর এখানে বলছে কি হাত নাড়িয়ে সালাম করা হয়, তাহলে ভুল। তারপরে বলছে যে ইতে এই সময় জাসিন প্রধান নায়িকা এই সময় নিচের চেয়ে উঁচু বেশি মানুষদেরকে জিউই নুফুন পদবিতে উঁচু সারাম ইরামিয়ন, অর্থাৎ মানুষ হলে, এই রামিয়ন মানে যদি নুডলস হলে, তাহলে এখানে মানুষ হলে উইনসুন উরু উইনসুন উরু বাম হাত দিয়ে অরুণ ফাল ডান বাহু বাচ্চিগো আকশুক হামনিদা, আকশুক হেইয়া হামনিদা, অর্থাৎ যে সমর্থন করে আকশুক করতে হবে, মানে হ্যান্ডশেক করতে হবে। তাহলে এখানে বলছে উঁচু মানুষদেরকে আকশুক করার সময় ডান হাত বাম হাত দিয়ে ডান বাহুর নিচে কি সমর্থন করা হয়। ঠিক এইখানেও সেমটাই বলা আছে, এই যে উত্তর এখানে, এই যে এটা হচ্ছে যে উত্তর আকশুক হেইয়া হামনিদা, আকশুক হেইয়া হামনিদা, যে সালাম করতে হবে। তারপর আসি দুধগীতে। দুধগীতে কি বলে শুনি। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 태국. থেগুক কি বলছে যে বিনখানে আলমাজুম খত, সঠিক বিষয় থেগুক, তাহলে গুক আছে, আর এখানে শূন্যস্থানে কি বসবে থে, কই থে, এই যে থে, থেগুক, তার মানে উত্তর এটা। তারপর 2번부터 3번까지. 2번부터 3번까지, অর্থাৎ 2 থেকে 3 পর্যন্ত, এই দুইটা একই নিয়ম। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. তাহলে পরবর্তী শুনে দামুল তুৎকো, অর্থাৎ পরবর্তী শুনে মুরুম মানে প্রশ্নে, আলমাজুন সঠিক, দেদাপ দেদাপ মানে উত্তর, খুরুশিপসে বাছাই করুন।
তাহলে আমরা অপশনগুলো আগে পড়ে নিব। নে হৈশাউন নিদা, হ্যাঁ আমি হৈশাউন। নে হৈশাউন ইসুম নিদা, হ্যাঁ হৈশাউন আছে। আনিও হৈশাউন মানাসুম নিদা, না কোম্পানি কর্মচারী বেশি। আনিও হৈশাউন জোসুম নিদা, না কোম্পানি ভালো, কোম্পানি কর্মী ভালো। 2번, 회사원입니까? জিজ্ঞেস করছে হৈশাউন ইমনিকা, তাহলে আমরা জানি যে কোনো ইমনিকা দ্বারা প্রশ্ন করলে আমরা ইমনিদা দ্বারা উত্তর দিব। তাহলে ইমনিদা কোন অপশনে আছে? এই যে ইমনিদা এই অপশন আছে, তার মানে উত্তর এইটা। 4, আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা পড়ি। নামজা ইমনিদা পুরুষ, খিসুলজা ইমনিদা টেকনিশিয়ান, তারপরে সরুন সাল ইমনিদা যে 30 বছর, তারপরে কি আছে নেপাল সারাম ইমনিদা নেপালের মানুষ। এখন প্রশ্নটা কি করে আমরা শুনি। 3번, 어느 나라 사람입니까? অনু নারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ। তাহলে অনু নারা দেশ চাইছে, কি চাইছে? দেশ চাইছে। তাহলে নারা, নারা কই? এই নারা নেপাল, নেপাল মানে একটা দেশ। তাহলে অনু নারা সারাম ইমনিকা কোন দেশের মানুষ? তাহলে নেপাল সারাম ইমনিকা নেপালের মানুষ, তার মানে উত্তর 4। তারপর কি আছে? দু সারামুন মুয়সে দেহান মাল হাগি সুনিদা, দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে, দেখি কোন সম্পর্কে কথা বলে। 4번부터 5번까지 4 থেকে 5 নাম্বার একই 두 নিয়ম। 사람은 무엇에 대해 말하고 있습니까? 4번, 안녕하세요. কি বলছে? আনিয়ং হাসেও, কেমন আছেন? 저는 네팔 사람입니다. জনুন নেপাল সারাম ইমনিদা, আমি নেপালের মানুষ। 안녕하세요. 저는 몽골 사람입니다. তাহলে জনুন মঙ্গল সারাম ইমনিদা, আনিয়ং হাসেও, আমি মঙ্গলের মানুষ। তাহলে এটা কি কি বলছে? নাম, নিজের নাম তো বলে নাই, বয়সও বলে নাই, সঙ্গে লিঙ্গ বলে নাই, পুরুষ বা মহিলা এটাও বলে নাই। তাহলে বলছে দেশের নাম, তার মানে খুবযোগ জাতীয়তা। 5번, 5 নাম্বার 어부입니까? বলছে অবু ইমনিকা, অবু মানে জেলে? 아니요. না, 저는 농부입니다. আমি নংবু, আমি নংবু। তাহলে আমি নংবু এটা কি? নংবুটা হচ্ছে যে একটা পেশা। তাহলে খোয়াং মানে গ্রাম, তাহলে এটা তো গ্রাম হবে না। তাহলে হচ্ছে জিকব পেশা, তার মানে এটা হইতে পারে। ইরম মানে নাম, এখানে তো নাম বলে নাই। খুবযোগ জাতীয়তা, জাতীয়তা তো বলে নাই, কোনো দেশের নাম বলে নাই। তার মানে যে নংবু মানে কৃষক, এটা একটা পেশা। হ্যাঁ, এসে আজকের ক্লাস আমাদের এখানেই। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি নেক্সট ক্লাসগুলো আরও ভালো হবে, আশা রাখি। অবশ্যই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।